আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো তোমাদের এত রেসপন্স পেয়েছি যে আমার বিস্কুট তৈরি করার এই রেসিপিটা, তো আজকে তোমাদের সাথে এই জন্যই ড্রাই কেক রেসিপিটা শেয়ার করব। তো বাসায় কিভাবে খুব সহজে ড্রাই কেক তৈরি করবে সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এখানে আমি একটা মিক্সিং বলে প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা কিন্তু অবশ্যই বাইরে থাকা লাগবে, মানে ফ্রিজের কোনো ডিম এখানে ব্যবহার করা যাবে না। এখন এই ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিব। 2টা কুসুমই আমি ডিম থেকে খুব সুন্দর করে আলাদা করে পাশে রেখে দিব। এটাকে আমি পরেই কাজে লাগাবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। তোমরা অবশ্যই চেষ্টা করবে পাউডার সুগারটা নিতে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু এর টেস্টটা, মানে ড্রাই কেকের টেস্টটা শতগুণে বেড়ে যায়, অনেক মজা লাগে খেতে। আর তারপরে এখন একটা বিটার দিয়ে আমি এটাকে পুরো সুন্দর করে বিট করে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু কোনো মানে ডিমের যে গন্ধ আছে ওইটা থাকে না। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে সেই কুসুমটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি দিয়েছি 1/2 কাপ। তারপর আবারও সব কিছু বিটার দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো এই মানে ফোমি যে ভাবটা, এটা কিন্তু খুব সুন্দর করে বিটার দিয়ে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো। আর তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে আস্তে আস্তে নাড়িয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি যেহেতু অসুস্থ সেহেতু ভয়েসটা এরকম লাগতেছে, মানে অসুস্থ কারণে ভয়েসই দিতে পারতেছিলাম না। তারপর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটার কিন্তু ঘনত্ব এরকমই থাকবে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিলাম, আর মোল্ডে আগে থেকেই আমি তেল ব্রাশ করে একটা কাগজে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। আর তারপরে যে ব্যাটারটা দিয়ে দিই। এখন এটা ওভেনে আমি বেক হতে দিব। তোমরা যেরকম নর্মালি কেক বানাও ওরকম বানালেই হচ্ছে, কিন্তু তোমাদের একটু ঘি দেওয়ার চেষ্টা করবে। ঘিটা দিলে ড্রাই কেকের যে টেস্টটা ওটা শতগুণে বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। তো কেকটা হতে হতেই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল প্রায় 1 ঘন্টার মতো, এই জন্য কিন্তু আমার কেকটা ভালো করে ফুলেনি। তো যাই হোক, তারপরেও আমি কারেন্ট আসার পরও কিছু সময় আমি ওভেনে রেখেছিলাম। আর তারপরে দেখো কেকটার এই অবস্থা হয়েছে। এখন আমি কেকটাকে মানে ড্রাই কেকের যে একটা পিস পিস যে শেপটা থাকে, আমি সেই শেপে কেটে নিব। তোমরা তো নর্মালি দেখেছো যে দোকানে ড্রাই কেক কিনতে গেলে আমরা যে ড্রাই কেকগুলো কীরকম কিনি, তো অনেক বেশি দাম কিন্তু নেয় ড্রাই কেকের। তো তোমরা যদি বাসায় এরকম অল্প কিছু উপকরণ দিয়ে ড্রাই কেক তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু আর দোকান থেকে বেশি দাম দিয়ে কিনতে হয় না। তো এই যে পিস পিস করে কেটে নিলাম ড্রাই কেকের মতন। তো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু এভাবে সুন্দর সুন্দর করে পিস পিস করে নিয়েছি। আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখন এগুলো আমি সবগুলো একটা বেকিং ট্রেতে সাজিয়ে নেব, কিন্তু বেকিং ট্রেতে কিন্তু আগে থেকেই তেল ব্রাশ করে রাখতে হবে। এই যে এখন এই বেকিং ট্রেতে আমি সবগুলো কেক সাজিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু কেক আমার বেকিং ট্রেতে সাজানো শেষ। এখন আমি এটাকে ওভেনে বেক হতে দিব 1 ঘন্টার জন্য 120 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে এতে করে পুড়ে যেতে পারে। আর 30 মিনিট পরে এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ 30 মিনিট পর কিন্তু আমি সবগুলো ড্রাই কেক উল্টিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এক পাশে কিন্তু মানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আবারও ওভেনে দিব, আর তারপরে এই যে দুপাশেই কালার চলে আসবে। আর এটাকে কিন্তু সাথে সাথেই মানে খাওয়া যাবে না বা ভাঙা যাবে না। এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে, মানে ওভেন থেকে বের করে 30 মিনিটের মতো রেস্টে রেখে কিন্তু দেখবা যে ফুল পারফেক্ট একটা ড্রাই কেক তৈরি হয়ে গিয়েছে। মানে তোমরা দোকানে যেরকম ড্রাই কেক খাও কোনো অংশে কম থাকবে না, আরও বেশি থাকবে, মানে স্বাদেও যেমন
আর দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো তোমরা কারা কারা এখনও বাসায় ড্রাই কেক তৈরি করোনি অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটি শেয়ার দিয়ে তোমাদের টাইমলাইনে রেখে দাও এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।